চিকেন কষা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। একদম অন্যরকম পদ্ধতিতে চিকেন কষা এইভাবে বানালে দারুণ সুস্বাদু হয় খেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের লেগ পিসগুলোকে একটু ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, যেন মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায়। এখন মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে 1 চামচ লবণ দিয়ে দেব, তারপর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দিতে হবে। এখন যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটেছিলাম সেটা দিয়ে দেব। এখন দিয়ে দেব 50 গ্রামের মতো টক দই। এখন মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। হাতে সময় নিয়ে যদি 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসটা খুব সফট হয়। এখন কড়াই বসিয়ে তাতে 100 গ্রামের মতন সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম হয়ে এলে এদিকে রসুন, আদা, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একে একে এগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচ কম করে খুব ধীরে ধীরে এই মশলাটা ভেজে নেব। এখন এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। 1 চামচ গোলমরিচ, 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, বড় এলাচ, 4-5টা লং দিয়ে একসাথে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। যখন এইরকম অবস্থায় আসবে তখন মশলাটাকে তেলগুলো ছেঁকে একটা বাটিতে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে মেখে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে উল্টে দেব। যেহেতু চিকেনে দই দেওয়া আছে সেই কারণে গ্যাসের আঁচটা কম করে ভেজে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন একটা থালা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই। এখন এই চিকেনের মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো ও আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এই অবস্থায় খালি নেড়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে
তখন যে মশলাটা আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা বেটে রেখেছি। এখন সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন এই মশলা আর জলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এখন 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের আঁচটা যেন কম করা থাকে। গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে তলায় লেগে যেতে পারে। 5 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই চিকেন কষা লুচি, পরোটা, নান এসবের সাথে খুব ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে।